আসসালামু আলাইকুম সুপ্রিয় দিন ইসলামের দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা এমন একটা কথা বলতে যাচ্ছি যা আপনারা আগে কখনোই শোনেন নাই। তাহলে জেনে নিই সে কথাগুলো কি। শেখ সাদি রহমতুল্লাহি আলাই শৈশবের ঘটনা কিতাবে তুলে ধরেছেন। আব্বা আমার জন্য সোনার আংটি কিনেছিলেন। একদিন এক চালাক মানুষ আমাকে দুটো খেজুর দিয়ে সোনার আংটিটা নিয়ে গেল। আমি তো খুব খুশি। আংটি কি খাওয়া যায়? অথচ পাকা খেজুর দুটো খেতে কি মজা! শৈশবের চিন্তা ভাবনা বড় অদ্ভুত, তাই না? দুটো পাকা খেজুরের বিনিময়ে সোনার আংটিটি দিয়ে দিতে কোনো দ্বিধা হলো না, এবং মনে হলো ভালো হয়েছে। ছেলে বয়সের সে বোকামি আমরা কিন্তু এখনও করে থাকি। যদি বলেন কেমন করে, তাহলে বলবো, দুনিয়ার তুচ্ছ আরাম আয়েশ ও ভোগবিলাসের পিছনে আমরা আমাদের মূল্যবান জীবন নষ্ট করি এবং আখিরাতের অনন্ত জীবনের অফুরন্ত নাজ-নিয়ামত থেকে নিজেদের বঞ্চিত করছি। ধন সম্পদ জীবনের সুখ শান্তির জন্য, জীবন নয় সম্পদ সঞ্চয়ের জন্য। কোনো এক জ্ঞানীকে লোকেরা জিজ্ঞেস করল, ভাগ্যবান কে আর দুর্ভাগা কে? উত্তরে তিনি বললেন, ভাগ্যবান সে যে নিজে খায় এবং পরকালের জন্য বপন করে, অর্থাৎ আল্লাহর রাহে ব্যয় করা। আর দুর্ভাগা সেই যে মরে যায় এবং ধন সম্পদ অপরের জন্য রেখে যায়। তাই শুধু সম্পদ সঞ্চয় করার কাজে সময় ব্যয় না করে আল্লাহর বন্দেগী এবং মানব সেবার আত্মনিয়োগ করা অপরিহার্য। তাই সম্পদ কল্যাণকার কাজে খরচ করা উচিত, যাতে পরকালেও তার উপকার লাভ হয়। যে ধন উপার্জনের পিছনে মগ্ন হয়ে পরকালকে ভুলে গেল, প্রকৃত পক্ষে সে নিকৃষ্ট কাজে লিপ্ত হলো এবং ইসলামের আদর্শচ্যুত হয়ে গেল। জেনে নিব পয়গম্বর মুসা আলাইহিসসালাম কারুনকে কি বলেছেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। মুসা আলাইহিসসালাম কারুনকে উপদেশ দিয়ে বললেন, তুমি মানুষের প্রতি অনুগ্রহ করো যেরূপ আল্লাহ তাআলা তোমার প্রতি অনুগ্রহ করেছেন। কিন্তু সে শোনেনি, ফলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। আমাদেরকেও আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তার থেকে যদি আমরাও খরচ না করি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকেও কারুনের মতো ধ্বংস করে দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করেন, আমিন। তুমি যদি পার্থিব জগতের ধন সম্পদ দ্বারা উপকৃত হতে চাও, তাহলে সৃষ্টিজীবের প্রতি অনুগ্রহ করো, যেমন আল্লাহ তাআলা তোমার প্রতি অনুগ্রহ করেছেন। আরবরা বলে থাকে, তুমি দান করো, তবে খোটা দিও না, কেননা দানের সুফল তোমার দিকেই প্রত্যাবর্তন করে। অর্থাৎ অনুগ্রহ করো, খোটা দিয়ে তার সওয়াবটুকু নষ্ট করিও না, কেননা অনুগ্রহের সুফল তুমিই উপভোগ করবে। দানের বৃক্ষ যেখানেই শিকড় গেড়েছে, তার শাখা পোশাকা ও উচ্চতা আসমানকে অতিক্রম করেছে। তুমি যদি এহকাল ও পরকালে দানের বৃক্ষ হতে ফল খেতে চাও বা উপভোগ করতে চাও, তাহলে খোটার করাত তার মূলে চালিও না, অর্থাৎ খোটা দিয়ে সওয়াব নষ্ট করিও না। তুমি যে ভালো কাজ করার সুযোগ পেয়েছ, তার জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, কেননা তার করুণা ও অনুগ্রহ থেকে তোমাকে বঞ্চিত করা হয়নি। তুমি বাদশার খিদমত করছো বলে তুমি গর্ব করো না। বাদশা তোমাকে খিদমত করার সুযোগ দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা যাপন করো, কারণ আল্লাহ তাআলা তোমাকে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন, যা অনেকেরই দেন নাই। পৃথিবীতে ওই দুই ব্যক্তির কষ্ট ও পরিশ্রম অনর্থক, যে ব্যক্তি ধন সম্পদ অর্জন করলো এবং উপভোগ করলো না, এবং দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি এলেম অন্বেষণ করলো এবং সেই অনুযায়ী আমল করলো না। ফার্সি ভাষায় একটি কবিতা আছে, এলমে চান্দা আকে বিস্তার খানি চু আমলদর তু নিস্তে নাদানি। এর অর্থ হলো, তুমি যতই এলেম অন্বেষণ করো না কেন, যদি সেই অনুযায়ী আমল না করো, তাহলে তুমি গণ্ড মূর্খ।
এতক্ষণ যে আলোচনা করলাম এই বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।